পৃথিবীর সবচেয়ে পছন্দের রান্না হচ্ছে মায়ের হাতের রান্না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে মায়ের হাতের রান্নার না কোনো তুলনা হয় না। মা যেভাবেই রান্না করুক না কেন, সেটা কিন্তু আমাদের সবার কাছে অমৃত লাগে। এটা কেন বলেন তো? মায়ের স্বাদ, মায়ের ভালোবাসা সব কিছুই কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। এই যে আজকে আমি মুরগি রান্না করব, কিন্তু আমার সন্তানরা আমার মুরগি রান্না কিন্তু কীভাবে জানি বুঝে ফেলে যে মা রান্না করেছে, বা চাই না, আসলে এটা আমি বলতে পারবো না কীভাবে তারা বুঝে। কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে আমার হাতের রান্না। আমার হাতের রান্না বলতে মানে মুরগি রান্না তার খুবই পছন্দ। আর বাচ্চারা আসলে মুরগিটা অনেক বেশি পছন্দ করে, যে কোনো বাচ্চাই আসলে গরু বা খাসি থেকে মুরগিটা বেশি পছন্দ করে। তো আমি আজকে মুরগি রান্না করছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে আসলে আমিও কিন্তু ঠিক সেমই ছিলাম। আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, এবং এখনও কিন্তু আমি আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করি। হয়তো বা সেটা কখনোই আর সম্ভব না, সেই জায়গাতে যাওয়া বা সেইভাবে খাওয়া কখনোই আর কোনো দিনই হয়ে উঠবে না, কিন্তু আমি অনেক বেশি মিস করি আমার মায়ের হাতের রান্না। আসলে মারা না তার সন্তানদের জন্য ভালোবেসেই সব কিছু করে। এটা আসলে নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলা হয়, যার জন্য আসলে ভালো লাগাটাই বেশি কাজ করে। আমি আমার মার তুলনাটা দিব না, এটা প্রত্যেকটা মার কাছেই তার সন্তানের রান্নাটা বেশি স্পেশাল। সবার কাছেই তার মা সবচেয়ে বেশি মূল্যবান। এই তো বলতে বলতে কিন্তু আমি আজকে মুরগিটা রান্না করে ফেলছি, আর আমি আজকে মুরগিতে টমেটো দিব। আর আমার কাছে মুরগি রান্নাতে টমেটো দিলে না অনেক ভালো লাগে। আমি জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কি না। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমি কিন্তু অনেক বেশি মশলা বা অনেক কিছু দিয়ে রান্না করি না, একদমই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমার রান্নাটা আমি করে ফেলি। আর যারা নতুন তাদের কাছে তো আসলে কিছু বলারই নেই, কারণ তারা আমার রান্না দেখে হয়তো বা কিছুটা শিখতেও পারেন। কারণ আমি একদমই শর্টকাট বা যে ধরনের উপকরণগুলো আমাদের সবসময় বাসায় থাকে সেগুলো দিয়ে আমি রান্নার চেষ্টা করি। আর আমার কিন্তু এখন পর্যন্ত গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আর আমি কিন্তু ব্রয়লার মুরগিটা সবসময় ভেজে রান্না করি, আর যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আর সাথে থাকবে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগিটা আমার অনেক বেশি পছন্দ, সেটা আমি ভেজে রান্না করি সবসময়। আমি জানি না, অনেকে হয়তো বা ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করেন না, কষিয়ে রান্না করেন, কিন্তু আমি জানি কেন সেটা আমার অতটা বেশি ভালো লাগে না। আমি জানি না কেন, আমার মার কাছ থেকে আমি এটা শিখেছিলাম। মা সবসময় একটু ভেজে রান্না করতেন, আমিও সেটাই ফলো করি, এবং আমার কাছে এটাই খুব ভালো লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আসলে খুবই কষ্ট হচ্ছে ভয়েস দিতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।